আমরা কি জানি আমাদের নাটোর জেলায় যে রসুন তোলা শুরু হয়ে গেছে, তো সেগুলো দেখানো লাগবে না? তো চলুন আজকে আপনাদের দেখাই আমাদের নাটোর জেলার রসুন যে তুলতেছে। আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি রসুনের জমিতে, রসুন আমরা তুলবো। তারপরে আমরা রসুন 3-4 দিন পরে বাঁধতে হয়। তো বেশি না কথা বলে চলুন আমরা একবারে সরাসরি মাঠে গিয়ে যাই। তো চলে আসলাম ইতিমধ্যে আমাদের চাকলবিল মাঠে। তো আমাদের মাঠের অবস্থা পুরোপুরি এখন ফাঁকা, কারণ আমাদের সব রসুন উঠানো শেষ। প্রায় কিছু রসুন আছে যেগুলো আমার আরও অনেকেরই। তো দেখেন আপনারা কীভাবে রসুন তুলতে হয়, মানে প্রতিটা রসুনে আমার কি হাত দিতে হয়, হাত দিয়ে তুলতে হয়। যেমন করে প্রতিটা রসুন লাগাইতে হয় তেমন করে প্রতিটা রসুন তুলতে হয়। অনেক পরিশ্রম। তো তোলার পর যেগুলো করতে হয় সেগুলো পরিষ্কার করে আর কি তুলতে হয়। পরিষ্কার করে তোলার পর সিরিয়ালভাবে রসুন রাখতে হয়, সিরিয়াল করে, যেগুলো রোদে শুকিয়ে যায়। তো এইভাবে সার করে রাখতে হয়। আমাদের চাকল বিলে প্রায় রসুন, মানে সব বিলে সব জমিতেই আর কি রসুন হয়। তো এখন মনে করেন যে রসুন ওঠানো প্রায় শেষ। তো এই যে আমাদের মাঠে কিছু আবার ছাগল চাষ, মানে ছাগল নিয়ে আসছে যেগুলো ঘাস খাইতেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। রসুন এভাবে তুলছেন কে কে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাটোর জেলায় আসলে সব কিছু বিখ্যাত, আপনাদের এর আগে অনেকবার বলছি। তো এটাও আমাদের সব থেকে প্রধান ফসল, যেটা হচ্ছে আর কি রসুন। তো আমাদের নাটোর জেলার 96% মানুষের রসুনের চাষ করে, অন্য আবার খুব কম করে। মানে ইয়েতে করে হচ্ছে চনন বিলে আর কি ধান চাষ বেশি হয়, ধান আর ভুট্টা চাষ হয়। আমাদের বিলে খুব কম পরিমাণ ভুট্টা হয়, শুধু রসুন হয়। এই যারা যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রসুন চিপস সম্পর্কে যদি কিছু দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কি কি প্রয়োজন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।